নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও। তো কালকে আমরা কথা বলছিলাম হলো গিয়ে ফেদার প্লাকিং নিয়ে। ফেদার প্লাকিং কি হয় কি না হয়, কেন করে, কিসের জন্য করে, সেসব নিয়ে আমরা কথা বলছিলাম। তা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো গিয়ে ঠিক ফেদার প্লাকিংয়ের উল্টো বলতে পারেন। সেটা হলো গিয়ে মোল্টিং, ফেদার মোল্টিং। এবার মোল্টিংটা কী জিনিস? মোল্টিংটা হলো গিয়ে প্লাকিং আর মোল্টিংয়ের মধ্যে তফাৎ হলো, প্লাকিং পাখি নিজে তুলে দেয়, নিজে ফেদারটাকে তুলে দেয় সেটার সময় হওয়ার আগে, মানে পড়ে যাওয়ার সময় হওয়ার আগে। আর পড়ে যাওয়ার সময় হলে যে ফেদারটা পড়ে যাচ্ছে, পড়ে গিয়ে যে নতুন ফেদারটা উঠছে, ওটাকেই আমরা বলি মোল্টিং। সহজ ভাষায় এটাকেই মোল্টিং বলা হয়। এবার মোল্টিং নানান পাখির নানান টাইমে হয়, কিন্তু সেটা ওয়াইল্ডে নর্মালি। আর আমাদের ক্যাপটিভিটিতে ওয়াইল্ডে হয় কেন, কারণ বলছি। ওয়াইল্ডে হয় হলো গিয়ে ওরা প্রপার সিজনগুলো জানতে পারে, প্রপার সানলাইট কোন সময় আসছে কোন সময় যাচ্ছে, উইন্টার সিজন কোনটা, রেনি সিজন কোনটা, ওই জিনিসটাকে পুরো ফিল করতে পারে। সেই হিসাবে ওদের মোল্টিং হয়। মানে যেই সময়টায় ওরা মোল্টিং করলে ওদের অসুবিধাটা কম হবে, সেই সময়টাই ঠিক মোল্টিং হয় ওদের। আর আমাদের ক্যাপটিভিটির ভিতরে যখন হয়, সেখানে কি হয়, সেখানে ওরা কিন্তু কখন সূর্য ঠিকঠাক উঠছে, কখন সূর্য ঠিকঠাক ডুবছে, কখন রাত্রির হলো, কখন দিন হলো, এই ব্যাপারগুলো ওদের কাছে খুব একটা ক্লিয়ার থাকে না। আর সিজনের ব্যাপারটা তো আরও ক্লিয়ার থাকে না। তো সেই জন্য ব্যাপারটা বলতে পারেন ওদের কাছে প্রচণ্ড কনফিউজিং। আমরা ওদেরকে লাইট প্রোভাইড করছি, আর্টিফিশিয়াল লাইট, আমাদের ইচ্ছে মতো জ্বালাচ্ছি, ইচ্ছে মতো নেভাচ্ছি। তো সেই জন্য দিন রাতের হিসেবটা ওদের কাছে অতটা ক্লিয়ার নয়। তো এই জন্য ওদের মোল্টিংটা কিন্তু পারফেক্ট ওয়াইল্ড বার্ডের মতো মোল্টিংটা হয় না। ওদের মোল্টিংটা একটু হলেও ওদের থেকে ডিফারেন্ট, একটু না অনেকটাই ডিফারেন্ট। মোল্টিং প্রসেস নর্মাল বার্ডের হওয়া উচিত একবার, ম্যাক্সিমাম দুবার। কিন্তু নর্মালি মোল্টিং প্রসেস কমপ্লিট হওয়ার পিরিয়ডটাও যদি দেখি, সেই হিসাবে 1 থেকে 1.5 মাসে একটা নর্মাল মোল্ড কমপ্লিট হয়ে যাওয়ার কথা। এবার যদি বলি বাচ্চা জন্মেছে, বাচ্চা জন্মানোর পরে বাচ্চা ফেদার পেয়েছে, ফেদার নিয়ে বেরিয়েছে, বেরোনোর পরে ও যখন মোটামুটি 4-5 মাস বয়স হবে, ওর ফার্স্ট একটা মোল্ড শুরু হয়। এটা কিন্তু ওর দিক দিয়ে নর্মাল, সেই আমাদের দুধের দাঁত পড়ার মতো ব্যাপারটা। কিন্তু ফার্স্ট মোল্ড হয়ে গেল 4 মাসের পরে, ফার্স্ট মোল্ড স্টার্ট হলো, সেটা 5 মাস 5.5 মাসে গিয়ে কমপ্লিট হয়ে গেল। আবার 8 থেকে 9 মাস বা 10 মাসের মাথায় গিয়ে সেকেন্ড মোল্ডটা হলো, সেকেন্ড মোল্ড হয়ে ওটাও কমপ্লিট হয়ে গিয়ে আরেকটা, মানে আরও একটা, মানে ফেদারটা আরেকবার উঠলো, সেই ফেদারটাকে আরও শাইনি, মানে যেটা আগেরটা ছিল তার থেকেও শাইনি। সেই জন্য নিউবর্ন বার্ডের নর্মালি কোনো সময় দেখা গেছে 2 থেকে 3 বারও মোল্ড হয় নিউবর্ন বার্ডের। যেরকম গোল্ডিয়ান ফিঞ্চের যদি আমি কথা বলি, গোল্ডিয়ান ফিঞ্চের মোল্ডটা হলো সবচেয়ে কষ্টকর মোল্টিং। কেননা ওর যখন মোল্ট হয় অলমোস্ট 30% করে মোল্টিং হতে থাকে। আর এই 30% ফেদার পড়ে নতুন ফেদার ওঠা, মানে যদি আমি সায়েন্টিফিক্যালি বলতে চাই, তাহলে একটা ফেদারের মধ্যে এই যে পাশগুলো, ফেদারের তো মাঝখানের একটা ডান্ডাটা ছেড়ে দিন, পাশ দিয়ে যে এই ফেদারের যে মানে ইয়েগুলো রয়েছে, কি বলবো, পালকের মতো যেগুলো রয়েছে, মানে একটা বড় ফেদারের যে পালকের মতো যে জায়গা রয়েছে, মাঝখানে যে প্লাস্টিকের মতো ওটার কথা ছেড়ে দিন, যে পালকের মতো যে জায়গা রয়েছে, প্রত্যেকটা কিন্তু ভেন আছে, প্রত্যেকটাই ভেন আছে। এবার এই ভেনটা ভাবুন আপনার উঠে গেছে, মানে মোল্ট হচ্ছে। এবার এরকম ভেন আপনার প্রচুর বেরোচ্ছে উইথ ব্লাড ভেসেল, নতুন ব্লাড ভেসেলের সঙ্গে। তার মানে এই যে ব্লাড ভেসেলগুলো ফুটো হয়ে যেই জায়গাগুলো দিয়ে বেরোচ্ছে, সেই জায়গাগুলো দিয়ে সেই সময়টা, সেই কষ্টটা কিন্তু একটা আলাদা ধরনের কষ্ট থাকে, অসম্ভব বেশি কষ্ট থাকে, পেনফুল। সোজা কথা হলো প্রচণ্ড পেনফুল। এই সময় পাখি প্রচণ্ড মানে ডিপ্রেস থাকে, অসম্ভব ডিপ্রেস, ঝিমাতে থাকে পাখি, ঝিম আসে পাখির মধ্যে।
এছাড়া পাখির মধ্যে প্রবলেমগুলো যেগুলো আসে, মানে আমি গোল্ডেন ফিঞ্চের কথা বলছি আগে, ঝিমাতে থাকে প্রচণ্ড, কোনো সময় দেখা যায় জ্বর হচ্ছে পাখির মধ্যে। এছাড়া এই মোল্টিং পিরিয়ডে সবচেয়ে মানে ওর ইমিউনিটি পাওয়ার মানে পিক লো যদি বলা যায় সেইখানে থাকে। সেই জন্যই কিন্তু গোল্ডেন ফিঞ্চের বাচ্চা ম্যাক্সিমাম মোল্টিংয়ের সময় কিন্তু মারা যায়। ম্যাক্সিমাম গোল্ডেন ফিঞ্চের বাচ্চা কিন্তু মোল্টিংয়ের সময় বেশিরভাগ দেখা গেছে মারা গেছে। কেননা ওই সময়টা যদি ঠিকঠাক প্রোটেকশান না নেওয়া হয় সেই ক্ষেত্রে ও ওই জায়গাটা সারভাইভ করতে পারে না। সবাই বলে মোল্টিংয়ের সময় স্নান করুক, এই করুক, শুধু স্নান করলে হয় না, তার সঙ্গে অন্য অনেক জিনিস লাগে। ঠিক আছে, এটা তো গোল্ডেন ফিঞ্চের গেল। এবার সবার যদি বলি, ধরুন নর্মালি যে কোনো বার্ডের হিসেবে বলি, নর্মাল বার্ডরা মোল্টিং করে হলো গিয়ে সামার শুরুর থেকে নিয়ে সামারের মিডিল অবধি একটা মোল্টিং করে। এটাকে বলে প্রপার মোল্টিং, মানে নর্মাল মোল্টিং, মানে ভালো মোল্টিং, সাদা ভাষায় বলতে গেলে ভালো মোল্টিং, যেটা দরকার বার্ডের। এছাড়া বার্ড অনেক সময় দেখা গেছে উইন্টারের আগেও একটা মোল্ট করে, সেই মোল্টটা খুব ছোট মোল্ট হয়, মানে খুব ছোট, বেশি দিনের হয় না, খুব ছোট মোল্ট হয়। কিন্তু এই মোল্টটাতে ও সব ফেদারগুলোকে ইয়ে করে না, যেই ফেদারগুলোর মানে ড্যামেজ লেভেলটা খুব বেশি থাকে সেই ফেদারগুলোই পড়ে যায়, সেই ফেদারগুলো পড়ে গিয়ে এটা হয় নর্মালি হলো গিয়ে নিউট্রিশনের অসম্ভব অভাবে, মাল্টিভিটামিনের অভাবে, যেটা নিউট্রিশন থেকেও আমরা পাই না, মানে বার্ডরা পায় না, সেই জন্যই হয়। সেই কারণেই এই মোল্টটা আবার তৈরি হয়। এই যখন এই মোল্টটা তৈরি হয়, এই মোল্টটার সময় অনেক বার্ডকে দেখা গেছে ডিম দিয়েছে কিন্তু ডিমে তা দেবে না, বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চাকে খাওয়াবে না, কেন তার মধ্যে সেই ডিপ্রেশন, ডিস্ট্রেস এগুলো কাজ করছে অসম্ভবভাবে, মানে সে মানসিকভাবে ভালো নেই, সোজা কথায় ভালো নেই। সেই সময় যে বার্ডগুলো এরকম দেখা যায়, আপনাদের সোজা কথা হলো কি, যখন দেখবেন বার্ডের গায়ে খোঁচা খোঁচা পিন ফেদারের মতো উঠে রয়েছে, ওই সময় বার্ড হলো রেস্টিং পিরিয়ডে যাওয়ার জন্য আইডিয়াল সময়। বার্ডকে রেস্টিং পিরিয়ডে দিয়ে দিন, সেই সময় ওকে ব্রিডিংয়ের জন্য ফোর্স করবেন না। যদি ফোর্স ছাড়া ব্রিডিং করে সেটা ওয়েল অ্যান্ড গুড, ছেড়ে দিন, সেখানে কোনো অসুবিধা নেই। যদি ফোর্সে ব্রিডিং করান, আমি বলবো করাবেন না, তাতে কিন্তু বার্ডটারও ক্ষতি হবে। এমনকি এমন বললাম যে ডিমে তাও না দিতে পারে, বাচ্চা নাও খাওয়াতে পারে, বাচ্চা মেরেও ফেলতে পারে, অনেক প্রবলেম আসতে পারে। মোল্টিং নর্মাল স্টার্ট হয় হলো গিয়ে এই যে যখন প্রথম ফেদারটা, বাচ্চা যখন জন্মায়, প্রথম ফেদারটা যখন ওঠে, সেই ফেদারটার সঙ্গে ব্লাড ভেসেল, ভেন্স এগুলো একসাথেই উঠতে থাকে, বলেছিলাম আগেও, একসাথেই উঠতে থাকে। ওঠার পরে এ যখন পিক পয়েন্টে চলে গেল, মানে ম্যাক্সিমাম লেভেলে পৌঁছে গেল, এরপরে ব্লাড ভেসেল, ভেন্স এরা সবাই নিজেকে গুটাতে থাকে, মানে এরা নিজেকে বেঁকিয়ে বেঁকিয়ে গুটিয়ে গুটিয়ে নিচের দিকে। এই সময় পামেজ মানে ফেদার কোয়ালিটিটা খারাপ হতে থাকে। এই ফেদার কোয়ালিটি খারাপ হতে হতে গিয়ে যখন এটা পিক লোতে চলে যায়, তখন ফেদারটা পড়ে যায়, পড়ে গিয়ে আবার ব্লাড ভেসেল আর ভেন নিয়ে আবার নতুন ফেদার ওঠে। এইটা হলো গিয়ে প্রপার মোল্টিং, এইটাই হলো সহজভাবে মোল্টিং। কিন্তু প্লাক করে কোনো ফেদার তুলে দিয়েছে, তারপরে যেটা উঠছে পিন ফেদারভাবেই উঠছে, দ্যাট ইজ নট মোল্টিং, সেটা কিন্তু মোল্টিং না, সেটা কিন্তু ও জোর করে করিয়েছে ওই মোল্টিংটাকে, ওটা কিন্তু মোল্টিং না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। মোল্টিং যখন কোনো পাখির চলবে, সেই পাখির জন্য এক্সট্রা কেয়ার অবশ্যই দরকার, অবশ্যই দরকার। কেননা মোল্টিং পিরিয়ডে আপনাদের আগেও বললাম, মোল্টিং যখন হবে, মোল্টিং যখন মোটামুটি মিড স্টেজ, এই সময় পাখি সবচেয়ে বেশি ইমিউনিটি লেভেল সবচেয়ে ডাউনে থাকবে ইমিউনিটি লেভেল। সেই জন্য ওর যে কোনো সময় যে কোনো অসুখ মানে ওকে ধরতে খুব সহজেই ধরতে পারবে। সেই জন্য আমাদের প্রোটেকশান নিতে হবে সেই জায়গায়। কি কি প্রোটেকশান নিতে হবে? প্রথমে প্রপার ডায়েট, খাওয়া দাওয়া প্রপার রাখতে হবে। সিজনাল ভেজিটেবল যেগুলো আছে সেগুলো ওই সময় ইউজ করতে হবে। সিজনাল গ্রেন যেগুলো আছে সেগুলো আমাকে ওই সময় ইউজ করতে হবে, যাতে ও প্রপার ডায়েট পায়। ঠিক আছে? এছাড়া যদি ওটা গরমকাল না হয়, তাহলে কমপ্লিট ফুড হিসাবে এগ ইউজ করতে হবে, যেটার মধ্যে আমরা 9 রকম অ্যামিনো অ্যাসিডই পাই, মানে প্রোটিন যেটা দরকার ওর জন্য
এটা বিটা ক্রিয়েটিনিন দরকার পড়ে একটা মোল্টিং থেকে আরেকবার, মানে ফেদার যখন গ্রো করে না, এই বিটা ক্রিয়েটিনিন দরকার পড়ে। এটা এক ধরনের প্রোটিন, সেই প্রোটিনটাও কিন্তু আমাদের দরকার। তো সেই জিনিসটাও যাতে আমরা পাই, যদি প্রপার ডায়েট দিতে পারছেন না, সেখানে প্রপার সাপ্লিমেন্টের দরকার পড়বে। সাপ্লিমেন্ট বলতে প্রথম সাপ্লিমেন্ট হওয়া উচিত হলো গিয়ে মাল্টিভিটামিন। মাল্টিভিটামিন যেন অবশ্যই থাকে ওর মধ্যে। মোল্টিং পিরিয়ডে মাল্টিভিটামিন মাস্ট। যেরকম যদি আমি গোল্ডেন ফিঞ্চের বলি, গোল্ডেন ফিঞ্চের জন্য যদি সবচেয়ে ভালো মাল্টিভিটামিন বলি, তাহলে বলবো মাল্টিভিটামিন উইথ মোল্টিং বলে পাওয়া যায় ভেটা ফার্মের। ওটা সবচেয়ে ভালো ওর প্রথম মোল্টিংয়ের জন্য, বেস্ট মানে মাল্টিভিটামিন ওর জন্য। তাতে দেখা গেছে অলমোস্ট 80% বার্ড কম মারা যায়, 80% গোল্ডেন ফিঞ্চ কম মারা যায়। এটা ইউজ করতে পারেন, কিন্তু কস্টলি। আগেই বলছি অনেকটাই দাম বেশি। এটা প্রায় মনে হয় যদি 1 লিটারের বোতল হয়, অলমোস্ট মনে হয় যাই না 5,000 5,500 টাকার কাছাকাছি হয়তো হবে। মানে ডিসকাউন্ট ফিসকাউন্ট দিয়ে হয়তো দাম ফাম 6-7 হাজার টাকা দেখাবে, ওই ডিসকাউন্ট ফিসকাউন্ট দিয়ে মানে 5-5,500 অ্যাপ্রক্স বললাম, আমি শিওর নই। কিন্তু আমরা নর্মাল মাল্টিভিটামিন ইউজ করব, নো ব্রিডিং মাল্টিভিটামিন, আমরা হিউম্যান মাল্টিভিটামিন ইউজ করব। তার সঙ্গে প্রপার মিনারেল পাউডার, প্রপার ডায়েট, ক্যাটেল ফিশ বোন ভিতরে থাকবে, যা যা দরকার ওর সব কিছু যেন ইনট্যাক্ট থাকে ওইখানে, সেখানে যেন কোনো অসুবিধা না থাকে। আরেকটা জিনিস, পাখিকে কিন্তু ওই সময় নিজের মতো করে ছেড়ে দেবেন। পাখিকে গিয়ে দরকারে অদরকারে পাখির সামনে গিয়ে কিরে কী করছিস, কেমন আছিস, তোর কোনো অসুবিধা হচ্ছে কি না, এইসব এত কিছু গল্প করার দরকার নেই ওর সঙ্গে। কেন ও ওই সময় এমনি, সোজা কথা বলতে, ও নিজেকে খুব উইক যেহেতু, সেই জন্য নিজেকে খুব ডিফেন্সিভ রাখে, ডিফেন্সিভ রাখতে পছন্দ করে। তো সেই জন্য ওর যে পেয়ার থাকবে সেই ওর জন্য যথেষ্ট। আপনার মানে কমিউনিকেশান ওর জন্য খুব একটা দরকার নেই ওই মুহূর্তে, সেই জন্য কমিউনিকেট করার ওই সময় চেষ্টা করবেন না। এরপরে ডায়েটের মধ্যে চেষ্টা করবেন প্রোটিন আর ভিটামিন, মানে বি কমপ্লেক্স সাবস্টেন্সগুলি যেন প্রপার মাত্রায় থাকে। সেগুলো যদি না থাকে, সেই ক্ষেত্রে মাল্টিভিটামিনও থাকবে, বি কমপ্লেক্সও থাকবে, সেগুলোর কোনোটারই যেন অভাব না হয়। আর পাখি যদি নিজে স্নান না করে, পাখি যদি, বড় পাখি বলছি, নর্মাল বড় পাখি যদি নিজে স্নান না করে, জোর করে স্প্রে করে তাকে স্নান করাবেন না। এতে কিন্তু ওর ডিপ্রেশন লেভেল আরও বাড়তে থাকে। মোল্টিং পিরিয়ডে জোর করে স্প্রে করে স্নান করাবেন না, সেটা ও পছন্দ করে না, একদমই একদমই পছন্দ করে না। উল্টো ওর ক্ষতি হতে পারে, ভালো কিছু হবে না। সেই জন্য ও যদি নিজে স্নান করার হয়, আপনি বড় বাটিতে জল দেবেন, ওর যদি স্নান করার হয় ও ঠিক করে নেবে। কিন্তু আপনারা জোর করে কেউ স্নান করাবেন না। যেই প্রিকশনগুলো বলছি এগুলো অবশ্যই নেবেন। যদি না নেন সেই ক্ষেত্রে কিন্তু মোল্টিং পিরিয়ড অনেক লম্বাও হয়। নর্মাল মোল্টিং যেটা 1 থেকে 1.5 মাসে শেষ হওয়ার কথা, সেই মোল্টিং পিরিয়ডটা সারা বছরও চলতে পারে। এই ডিপ্রেশনটার কারণে সারা বছরও চলতে পারে। বহু পাখি দেখা যায় বছরের মধ্যে প্রত্যেক সময় কোনো না কোনো পিন ফেদার উঠেই রয়েছে, মানে মোল্টিং চলছে কন্টিনিউয়াস। বহু পাখি দেখা গেছে এরকম, বহু, 1-2টো না, বহু পাখি। সেই জন্য সেই জায়গা যাতে তৈরি না হয়, সেই যেতে আপনারা চেষ্টা করবেন ওকে যতটা স্পেস দেওয়া যায় সেই স্পেসটা দেবেন। অ্যাডিকুয়েট ডায়েট দেবেন, মানে যথাযথ ওর খাবার দাবার দেবেন যেগুলো ওর জন্য দরকারি। যদি মোল্টিং গরমকালে স্টার্ট করে দেয়ও, সেই ক্ষেত্রে তাও গরম ফুডগুলো অ্যাভয়েড করে মাল্টিভিটামিনের দিকেই যাবেন। কেননা গরম ফুড নেওয়ার থেকে এমনি মাল্টিভিটামিন দেওয়াটা অনেক বেশি সেফ। হিউম্যান অবশ্যই, ব্রিডিং মাল্টিভিটামিন না, আমি রিকোভিটের কথা বলছি না, প্লেন হিউম্যান মাল্টিভিটামিন। সে আপনার যা ইচ্ছা দিতে পারেন, জিঙ্কোভিট, ব্যাবন, A to Z, কি ভেটা প্লাস না কি আছে হিউম্যান, ওই সব যা ইচ্ছা মাল্টিভিটামিন, প্রপার মাল্টিভিটামিন হলেই হলো, দিতে পারেন। এছাড়া বি কমপ্লেক্সের মধ্যে অ্যাম্বিপ্লেক্স দিতে পারেন। এছাড়া অন্য যা বি কমপ্লেক্স পাবেন, সেই বিকোসুল, হ্যান ত্যান যা আছে সেগুলো আপনাদের যেটা ঠিক মনে হয় সেটা ইউজ করতে পারেন, কিন্তু রেশিও ঠিক রাখবেন, রেশিও উল্টোপাল্টা করবেন না। মোল্টিং পিরিয়ডে মাল্টিভিটামিন 10 ফোঁটা থেকে 12 ফোঁটার উপরে কিন্তু 100 ml জলে পড়বে না, আবার এর থেকে কমও যাবে না।
মোল্টিং পিরিয়ডে কোনো সেই বার্ডটার খোপে যেন, স্পেশালি সেই বার্ডগুলোর খোপে যাদের মোল্টিং স্টার্ট হয়ে গেছে তাদের খোপে যেন কোনো হাঁড়ি না থাকে বা কোনো বক্স না থাকে, কোনো ঝুড়ি না থাকে, এটা খেয়াল রাখবেন। ঠিক আছে? মোল্টিং পিরিয়ডে কেজ যে আশেপাশে ঝুল ঝাল জমে থাকবে সেগুলো কিন্তু অবশ্যই যেন পরিষ্কার থাকে, কেন ঝুল হয়ে যায়। হাজার পরিষ্কার করার চেষ্টা করুন, তারপরেও দেখেছি আমি এই মাকড়সার ঝুল কোনোভাবেই আটকানো যায় না, ঠিক হয়ে যায়। তো একটু কাইন্ডলি পরিষ্কার করে দিলে ভালো হয়, সেজন্য করে দেবেন ওটা, সেটা ওদের জন্য বেশি ভালো হবে। মোল্টিং নর্মালি স্টার্ট টু এন্ড, এই সময়টা যদি বার্ডকে আপনি নিজের হালে ছেড়ে দেন, খোশ মেজাজে থাকতে দেন ওকে, মোল্টিং পিরিয়ড 1 থেকে 1.5 মাসে ফুল কমপ্লিট হয়ে যাবে। এমনকি ওর অ্যাবনর্মাল যে মোল্টিংটা সেটা নাও হতে পারে, অনেক বারের হয় অনেক বারের হয় না, সেজন্য হতেও পারে নাও হতে পারে, সেটা কোনো ইয়ে নেই। কিন্তু মেন মোল্টিং পিরিয়ডটা সেই 1 থেকে 1.5 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, সেই জন্য আর অসুবিধা হবে না। যাই হোক, মোল্টিং নিয়ে মোটামুটি যতটা জানা ছিল প্রত্যেকটা জিনিসই বললাম। খাবার দাবারের মধ্যে সিজনাল ভেজিটেবল, সিজনাল ফ্রুট, সিজনাল গ্রেনস, এগুলো যেন সব কিছুই থাকে। এছাড়া ধরুন যদি আপনার কাছে ককটেল থাকে, ককটেলের জন্য যা এখন দিচ্ছেন সেগুলোই। যদি মোল্টিং চলছে এরম অবস্থায় কাউর খোপে বাচ্চা থাকে, মোল্টিং শুরু হয়েছে এদিকে খোপে বাচ্চা রয়েছে, তাহলে যা ফুড চলছিল ওই ফুডই চলবে, নতুন কোনো কিছু ইন্ট্রোডিউস করাতে যাবেন না, সেটা বরঞ্চ আরও খারাপ হবে। বরঞ্চ ওইটাও খাবে না, না খেয়ে বাচ্চাগুলোকেও খাওয়াবে না, তার দিয়ে যেরম চলছে ওরমই চলতে দেবেন, সঙ্গে মাল্টিভিটামিনটাকে অ্যাড করে দেবেন। মাল্টিভিটামিন আপনাকে দিতেই হবে। আর ওই বার্ডটাকে কিন্তু গরম পড়ুক ঠান্ডা পড়ুক এই মুহূর্তে স্প্রে করবেন না, কেন ওর ইমিউনিটি লেভেল এমনিই লো আছে, সেই জন্য ওকে জোর করে স্প্রে করে আর ঝামেলার মধ্যে ফেলার কোনো দরকার নেই। যদি কোনো খোপে মোল্টিং চলছে, তার মধ্যে দেখছেন যে মানে ডিম দিয়ে দিয়েছে, এদিকে মোল্টিং চলছে, তো যদি পারেন সেই ডিম যদি ট্রান্সফার করা যায় করিয়ে দিন। আর যদি সেভাবে রাখতে হয় রাখতে পারেন, কিন্তু পরে কি হবে সেসব জানা নেই। পরে দেখুন ও তা দিতেও পারে, নাও দিতে পারে, বাচ্চা বড় হলে মানে বাচ্চা হলে পরে বাচ্চা খাওয়াতেও পারে, নাও খাওয়াতে পারে, এগুলো গ্যারান্টি দিয়ে বলা খুব কঠিন। বাট সাইকোলজি একটা এমন জিনিস যেটা আপনার নিজস্ব সাইকোলজির সঙ্গে মিলবে না। ওর ভালো লাগা খারাপ লাগা দুটো কিন্তু আমাদের সঙ্গে মিলবে না। আমরা এক্সপ্রেস করতে পারি, ওদের এক্সপ্রেশনটা কিন্তু পুরোপুরি আলাদা না। আমাদের সঙ্গে যে এক্সপ্রেশনটা হয় সেটা কিন্তু পুরোপুরি ওকে আমরা দেখে আমরা কিন্তু একটা অ্যাজামশান করি, মানে অ্যাজিউম করি যে হয়তো ওর এটা দরকার, হয়তো এটা ওর চাই। পাখিটা চিল্লাচ্ছে তার মানে পাখিটার এটা দরকার হতে পারে, পাখিটা চুপ করে বসে আছে তার মানে পাখিটার এটা। কিন্তু ওর যে প্রবলেমটা হচ্ছে সেটা কিন্তু আমরা প্রপারলি বুঝে উঠতে পারি না, কেউই আমরা প্রপারলি বুঝে উঠতে পারি না। আমরা মোটামুটি একটা আইডিয়া করি, তো সেই জন্য ওর জিনিসটা ও অনেক ভালো বুঝছে, সেই জন্য এই সময়টা মাল্টিভিটামিনটা কন্টিনিউ রাখবেন। স্পেশালি গরমকাল যদি হয় মাল্টিভিটামিন 4 দিন করে, 3 দিন বি কমপ্লেক্স, ওআরএস এগুলো অ্যাড করে দিন, কিন্তু মাল্টিভিটামিনটা আপনাকে দিতেই হবে ওকে। মোল্টিং প্লাকিং এর সঙ্গে মাল্টিভিটামিন লাগবেই, মাল্টিভিটামিনের দরকার আছেই। আর যেহেতু মাল্টিভিটামিনের মধ্যে লাইসিন থাকে সেই জন্য এটা স্পেশালি আরও দরকার। যদি কারোর কাছে অ্যামিনো অ্যাসিড থাকে সে অ্যামিনো অ্যাসিড ইউজ করতে পারে, মানে অ্যামিনো অ্যাসিড যদি সাপ্লিমেন্ট থাকে সেটা ইউজ করতে পারে, প্রোটিনের সাবস্টিটিউটটা আপনি পেয়ে যাবেন। তো যেটা যার কাছে যেই সুবিধা আছে সে সেই সুবিধা নিয়েই করবেন, কিন্তু বাড়িতে যা থাকে সেই সুবিধাগুলো দিয়েই কাজগুলো করা যায়। এই বার্ডটাকে আরেকভাবেও কিন্তু আপনি হেল্প করতে পারেন, সেটা একদম ন্যাচারালি। যার মোল্টিং হচ্ছে না সেই বার্ডকে 2টো করে কিশমিশ 100 ml জলে, 2টো করে কিশমিশ 100 ml জলে ভিজিয়ে রেখে দেবেন, দিয়ে এই জলটা সকালবেলা ছেঁকে ওকে দিতে পারেন। মাল্টিভিটামিনের কাজ কিন্তু এখান দিয়েও হয়ে যাবে। যার অসুবিধা আছে কেনার মধ্যে, হিউম্যান মাল্টিভিটামিন অলমোস্ট 200 রুপিস, 200 ml এর দাম। যদি কারোর অসুবিধা থাকে সে এই ব্যবস্থাও করতে পারে, কিন্তু মনে রাখবেন 2টোর থেকে বেশি 100 ml জলের মধ্যে দেবেন না, তাহলে কিন্তু এইটার কাজটা হয়ে যাবে ব্রিডিং মেডিসিন হিসাবে। আবার বলছি, এটার কাজটাই কিন্তু হয়ে যাবে ব্রিডিং মেডিসিন হিসাবে। মানে আপনি যেই এটা বাড়ালেন ও এবার হিট বাড়াবে, ওর বডির হিট বাড়ালে ওর মুড তৈরি হবে, ও ব্রিডিং মুডে যদি চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু মোল্টিং করা পাখির জন্য আরও ক্ষতিকারক। সেই জিনিসটা খেয়াল রেখেই করবেন। আর যদি মাল্টিভিটামিন কেনার মতো অসুবিধা না থাকে তাহলে মাল্টিভিটামিন কিনে করবেন, যেটাই সুবিধা হবে সেটা করবেন। যাই হোক,
আমার যতটা জানানো, যতটা বলার পুরো ডিটেলটা বললাম। এর পরেও যদি কারোর মনে হয় কোনো কিছু বাকি আছে, কোনো কিছু বলা হয়নি আমার, অবশ্যই বলবেন। যদি আমি জানি নিশ্চয়ই জানাবো। আর যদি আপনাদের ভিডিও ভালো লাগে, ভিডিও যদি আমার পছন্দ হয়, তাহলে সাবস্ক্রাইব করবেন। কেননা এই সাবস্ক্রাইব করলে পরে দেখুন, কোনো চ্যানেলের সাবস্ক্রিপশান বাড়লে পরেই সেই চ্যানেলটা গ্রো করে ভালো। আর তাতে কি, যে চ্যানেলটাকে চালাচ্ছে, যে চ্যানেলটাকে মানে ইনফরমেশানগুলো দিচ্ছে চ্যানেলের মধ্যে, সে কিন্তু ততটাই কিন্তু মানে কি বলবো, আগ্রহী হয় আরও বেশি নতুন নতুন জিনিস নিয়ে কাজ করার জন্য। তো সেই জন্য আপনারা যদি আমার পাশে দাঁড়ান, সেটা আমার জন্য অবশ্যই খুবই ভালো। আর না দাঁড়ালে আমি কাজ করবো না একদম বলছি না, সেটা তো অবশ্যই করব, কিন্তু কি পাশে দাঁড়ালে কি একটা আলাদা সাপোর্ট সিস্টেম পাওয়া যায়, মানে বলতে পারেন লাইফ সাপোর্ট সিস্টেম একটা আলাদা পাওয়া যায়। তো সেই জন্য যদি পাশে দাঁড়ান খুব ভালো লাগবে। কেননা ইনফরমেশান কিন্তু গ্যাদার করা, ইনফরমেশান দেওয়া খুব সহজ ব্যাপার না। দেখুন, আমি পাখির নানান রকম মার্কেট ঘুরে আপডেট দিয়ে যদি আমার কিছু বাড়ানোর হতো, আমি সেটা মানে উপায় ছিল না বলবো না, ছিল আমার কাছে রাস্তা ছিল, কিন্তু আমি সেই রাস্তায় কোনো সময় যেতে চাইনি। ইনি ফেলে দিচ্ছিলেন, আমি সেই রাস্তায় কোনো সময়, কেননা যেটুক জানি আমি সেটার উপর দিয়েই কাজ করতে চেয়েছি। তো যদি আপনারা সেইভাবে আমার পাশে আসেন, সেই জিনিসটা আরও ভালো লাগবে আমার। এটা আমার রিকোয়েস্ট। দেখুন, এখানে তো জোর জার কিছু হয় না, এটা রিকোয়েস্ট করা যায়। এবার তাতে আপনাদের যদি মনে হয় যে না এর পাশে থাকা উচিত, তাহলে থাকবেন। আর যদি মনে হয় থাকার না, তাহলে থাকবেন না। যারা আছেন আমি তাদেরকে ডিপ্রাইভ করবো না, এইটুকু আমি বলতে পারি। ঠিক আছে, তাহলে আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার, গুড নাইট।